আসসালামু আলাইকুম। আমি আপনাদের বলছিলাম যে ফার্ম করে আসলে সফলতা অর্জন করা যায় নাকি এই নিয়ে একটি ভিডিও আপলোড করব, কিন্তু ব্যস্ততার কারণে আমি এই ভিডিও আপলোড করতে পারিনি। এই অনেকদিন পর এই ভিডিও আপলোড করতেছি এবং আপনাদেরকে আমি জানাবো যে আমাদের কত টাকা লাভ হলো বা কত টাকা লস হলো ফার্ম থেকে, আর কতটি মুরগি মারা গেছে আমাদের, এটা নিয়ে আমি বিস্তারিত জানাবো আপনাদের। এখন আমাদের কোম্পানি থেকে বাচ্চা আনার সময় আমাদের 12 পিস মুরগি কার্টনের ভিতরে মরা অবস্থায় পেয়েছি। এটা নিয়ে কোম্পানির কাছে কমপ্লেন করেছি। কোম্পানি বলছে এটা পরবর্তীতে মুরগি নেওয়ার সময় দিবে। এই মারা যাওয়া মুরগির বাচ্চার দাম ধরে পরবর্তীতে আমাদের মুরগির বাচ্চা দিবে। তো আপনাদের বলি, আমাদের মোট মুরগি ছিল 78 পিস। মুরগির বাচ্চা মারা যেতে যেতে মোট 78 পিস মুরগি ছিল। আমরা মোট 120 পিস মুরগি আনছিলাম, আমাদের মোট মুরগি মারা গিয়েছে 42 পিস। এখন আমরা মূল কথায় আসি, আমরা কত পিস মুরগি বিক্রি করছি এবং কত কেজি মোট হয়েছে তা আপনাদের বলতেছি। আমাদের মোট 64 পিসে 132 কেজি মুরগি হয়েছে। আর কিছু মুরগি আমরা বাড়ি বসে বিক্রি করেছি। 9 পিস আমরা বাড়ি বসে বিক্রি করছি, আর 5 পিস আমরা মুরগি রেখেছি অনেক বড় বানাবো। আমরা 132 কেজি পাইকারির কাছে বিক্রি করেছি মুরগি 19,400 টাকা। এখন আপনারা ক্যালকুলেট করে বের করেন যে আমরা কত টাকা করে মুরগি কেজি বিক্রি করেছি। আপনারা বের করে অবশ্যই কমেন্টে বলে যান। আর 9 পিস বাড়ি বসে বিক্রি করছি আমরা 3200 টাকা। আমরা মোট মুরগির পিছনে খরচ করছিলাম 26,200 টাকা। আর আমাদের মোট ক্যাশ দাঁড়িয়েছে 23,000 থেকে 23,500 টাকার মধ্যে। আর আমাদের 10 কেজি ফিড ওভার ছিল। এখন ভাই আপনাদের বলি, আসলে ফার্ম করে সফলতা অর্জন করা যায়, কিন্তু আর ব্রয়লার মুরগি পালন করে সবার কাছে সফলতা অর্জন করা যায় না। তার মূল কারণ হলো ব্রয়লার মুরগির রোগ প্রতিরোধ সহনশীল না। এ মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা খুবই কম। এমনও দিন গেছে আমার ফার্ম থেকে আমি পানির টব বের করছি পানি দেওয়ার জন্য, পানি নিয়ে ফার্মে ঢুকে দেখি যে মুরগি একটা মারা গেছে। এ মুরগি খুবই কম সময়ের ভিতর মারা যায় এবং এ মুরগি বেশি ঠান্ডা বা বেশি গরম সহ্য করতে পারে না। আমাদের মুরগির রোগের মূল সমস্যা হয়েছিল এই চালি থেকে। এই যে আমরা বাসা চালি দিয়েছি, এইখানে যে ফাঁক, এই থেকে ঠান্ডা বাতাস ঢুকেছে। ঠান্ডা বাতাস ঢুকে এদের বুকে লাগছে এবং এইখান থেকে সিআরডি বা করাইজা এবং নিউমোনিয়া বিভিন্ন রোগ ছড়াইছে। এই বাসার চালি থেকে ঠান্ডা বাতাস ঢুকবে না। এর জন্য বিকল্প ব্যবস্থা কি রয়েছে তা পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো সবাই আমাদের ফার্মের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা আমাদের ফার্মের জন্য বারাকা দান করেন। আসসালামু আলাইকুম।